হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সাকিব খানের মানে সাকিব ভাইয়ার আপকামিং ছবি প্রিন্স, যে ছবিটি আর মাত্র আর হয়তো আর 12-13 দিন মতন ধরি, মানে যদি একদম রাউন্ড ফিগার ধরি 2 সপ্তাহ বাকি রয়েছে প্রিন্স ছবিটি মুক্তি পাওয়ার এতে। তো সেইখান থাকতে প্রিন্স ছবির মুক্তি পাওয়ার আগে প্রিন্স ছবিতে যে ভিলেন থাকবে মানে দিব্যেন্দু, যে বলিউডে ব্যাপক লেভেলে ফেমাস, মানে ভিলেনের রূপে তার আমরা প্রচুর কাজ দেখেছি, ঠিক আছে? তো আমরা খাকি দা বেঙ্গল চ্যাপ্টারও দেখেছি, মারাত্মক লেভেলের। তো সেখান থাকতে তার একটি ফার্স্ট লুক পোস্টার বেরিয়েছে। পোস্টারটি কেমন লাগলো আজকে সেটা বলবো। প্রথমেই বলবো যে সাকিব ভাইয়াকে দিল দিয়ে ভালোবাসি। সাকিব ভাইয়াকে ভালোবাসি বলে সব কিছুই যে আন্তরিকা কথা বলবো না, অনেস্ট রিভিউ দেবো। এবং এইটুখানি ভাববো যে হ্যাঁ, যারা আমার ভিডিওটা শুনছেন আপনারা অনেস্টভাবে একবার জাস্ট ভালোভাবে একবার ভাবনা চিন্তা করে দেখবেন যে আমি ভুল বলছি নাকি। যদি ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্টে এসে খিস্তি গালাগালি যা দেওয়ার দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শুধু সাকিব ভাইয়া রয়েছে বলে না, আপনারা অনেস্ট ভাববেন। এই যে দিব্যেন্দু স্যারের যে পোস্টারটি যেটি বেরিয়েছে, ফার্স্ট লুক যে পোস্টারটা, আফগানি পাঠান, তা সেই ভূমিকায় সে করবে। আপনি জাস্ট দেখুন পোস্টারটার এই পাশের লুকে, মানে যেটাতে চোখ দেখা যাচ্ছে ওইখানে কতটা অ্যাগ্রেসিভ লাগছে, কতটা হিংস্র লাগছে, কতটা খতরনাক লাগছে। এবং মুখের মধ্যে পুরো ব্লাড করা রয়েছে, তার চুলের হেয়ার স্টাইল থাকতে প্রত্যেকটা। কিন্তু আপনি যদি এই পাশটার দিকে যদি দেখেন বাঁদিকে, তখন আপনি দেখবেন যে এতটা হাসি লাগছে না, মনে হচ্ছে যে পুরোপুরি একটা ডাইনোসরের জিভ কেটে লাগিয়ে দিয়েছে। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, পুরোপুরি মনে হচ্ছে যে ডাইনোসরের জিভ কেটে লাগিয়ে দিয়েছে। মানে এই ছবিটার এই পোস্টারটার এই পাশে দেওয়ার, সত্যি কথা বলতে এটা মানে বুঝতে পারলাম না। অনেকে হয়তো হেভি হয়েছে, আমি দেখছিলাম, আমি রিয়াকশানটা দেরি করে করছি। আমি আমাদের ইন্ডিয়া আমি কিছু দেখছিলাম, ফাটিয়ে হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। কিন্তু এটাই যদি ধরুন অন্য কোনো বাংলাদেশের যদি কোনো অন্য কোনো স্টারের যদি আসতো, আপনি শুধু দেখতেন যে কী লেভেলের এই জিনিসটাকে নিয়ে খিল্লি হতো। শুধু এই জিনিসটাকে নিয়ে খিল্লি হলো না, তার কারণ হচ্ছে যে একমাত্র আমাদের সবার প্রিয় মেগাস্টারের জন্য, মানে সাকিব ভাইয়ার জন্য। আর সাকিব ভাইয়া এখানে রয়েছে বলে। অনেকে বলেছে যে সাকিব ভাইয়ার যে ফার্স্ট লুক যে পোস্টারে যেটা হেলিকপ্টারের সঙ্গে লেগেছে, অনেকের নাকি খারাপ লেগেছে। কিন্তু আমি সত্যি কথা বলছি, অনেস্ট বলছি, বিশ্বাস করে আমার সাকিব ভাইয়াকে ব্যাপক লেগেছে। শুধু সাকিব ভাইয়া বলে বলছি না, তার মধ্যে সেই যে ফার্স্ট মানে যে লুকটা এনেছে, ফার্স্ট লুকটা, ওটার মধ্যে অনেক কিছু রয়েছে। কিন্তু এইটার মধ্যে এই পাশটা কিন্তু আমার দিব্যেন্দু স্যারের যে চোখের যে পোর্শনটা, সেই যে পোর্শনটা দেখিয়েছে, সেই পোর্শনটা কিন্তু সত্যি কথা বলতে ব্যাপক লেভেলে অ্যাগ্রেসিভ লেগেছে। মানে একদম ভয়ঙ্কর লেগেছে এক কথায়। পুরো ডেঞ্জার লেগেছে কিন্তু। মানে দারুণ লেগেছে। ওনাকে যে লেভেলে আমরা দেখে আসছি সেই রকমই লেগেছে। কিন্তু এই পাশে মনে হচ্ছে যে ডাইনোসরের জিভটা কেটে সেটার মধ্যে পেইন্ট করে সামনে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছে। পুরো এইরকমভাবে ঝুলিয়ে দিয়েছে একদম। মানে কেমন একটা না অদ্ভুত লাগলো। আমি বাপের জীবনে এইরকম লেভেলের আমি পোস্টার দেখিনি। এই লাইফেই ১ম এইরকম একটা পোস্টার দেখলাম যে ডাইনোসরের জিভ কেটে ঝুলিয়ে দিয়েছে। অবাক! এটার মধ্যে জানি না যে হ্যাঁ, অনেক বিজ্ঞরা যারা বলছে যে হেভি লেগেছে। জানি না যে তারা এটার মধ্যে কি পেয়েছে, সত্যি কথা বলতে। হ্যাঁ, ফ্যানেদের ভালো লাগবে। যারা সাকিবিয়ানরা রয়েছে তাদের অবশ্যই ভালো লাগবে। তার কারণ হচ্ছে যে এই ছবিটার মেইন মানুষটা কে? আমাদের মেগাস্টার। মেগাস্টারের জন্য হয়তো এটা ভালো লাগবে। কারণ এই যে যেমন দেবদার ফ্যানেরা, দেবিয়ান্সরা, ফ্যান। আমি ফ্যানের বলছি না, আমি নিউট্রাল অডিয়েন্স এর কথা বলছি। তাই না? সেইটা। আমি ব্যাপারটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চেয়েছি। আমি কিন্তু পোস্টারটাকে একদমই খারাপ বলছি না। এই পাশের পোরশনটা আমার দারুণ লেগেছে। কিন্তু এই পাশের পোরশনটা আমার কেমন একটা অদ্ভুত কিংভূত লেগেছে, সত্যি কথা বলতে। পুরোপুরি আমার কিংভূত লেগেছে। অনেস্ট বলছি। বিশ্বাস করুন। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ দেখুন, যেটা লাগবে, যেটা ভালো লাগবে, যেটা খারাপ লাগবে, অনেস্ট, সেটা অনেস্ট রিঅ্যাকশন দেবো। তাই না? অবশ্যই অনেস্ট রিঅ্যাকশন দেবো। যে কারোর প্রতি কোনো একটা বলে অনেকে রিভিউ রিঅ্যাকশন করে আমি দেখেছি যে
সালা বাংলাদেশের মাল সালা সাকিব খান সালা ভালো হলেও বলবে খারাপ হয়েছে। আমি ভাই ওই রকম না। সত্যি কথা বলছি এবং আমি অত বোদ্ধা না। যেটা লাগবে একজন অডিয়েন্স হিসেবে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, যদি খারাপ মনে হয় তাহলে স্কিপ করে বেরিয়ে যান। কোনো দুঃখ নেই। আর তারপরেও যদি কারো মনে হয়, "এই শালা তো ফালতু কথা বলেছে, এ করেছে", কি করবেন? মুখে যা আসে তাই বলে দিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।